নমস্কার। কাশীদাসী মহাভারত ১৬ পর্ব। ধৃতরাষ্ট্র সঞ্জয় সংবাদ। সঞ্জয় বলেন, শুন অন্ধ নরপতি, কাল বসে দুর্যোধন পাইল দুর্গতি। ভীষ্ম দ্রোণ কর্ণ আদি সমরে দুর্জয়, একে একে বিনাশিল বীর ধনঞ্জয়। যাহার সহায় কৃষ্ণ কমল লোচন, তাহার সর্বদা বশ এতিন ভুবন। দুর্যোধন কইল যত কত পাণ্ডব কারণ, যতুগৃহ করিলে বধিতে জীবন। তথা হইতে নিজ দেশে আসি পুনর্বার, রাস্য যজ্ঞ কইল পৃথিবীর সার। সম্পদ দেখিয়া তার দুঃখী হইল মন, পাশা খেলাইল পুনঃ হিংসার কারণ। হারিয়া পাণ্ডব পুনঃ গেল বনবাস, ধন ছিল রাজ্য ছিল সবেতে নিরাশ। কাম্যবনে নিবসিত হইল কতদিন, দুঃখের নাহিক সীমা হয়ে ধনহীন। কতদিনে দুর্যোধন গেল সেই বনে, ঘোষ যাত্রা করি গেল প্রভাসের স্নানে। গন্ধর্বের শনে তথা হইল সমর, গন্ধর্বে বাঁধিয়া নিল স্বর্গের উপর। যুধিষ্ঠির সন্নিধানে আসে যত রানী, বিনয় বচনে তুষে সবে ধর্মমণি। সন্তুষ্ট হইয়া ধর্ম কহিল পার্থরে, গন্ধর্বে জিনিয়া আনো দুর্যোধন বীরে। আজ্ঞামাত্র ধনঞ্জয় গিয়া সেই ক্ষণে, গন্ধর্ব সহিত আনে রাজা দুর্যোধনে। যুধিষ্ঠির রাজা দেখি বলিল বিস্তার, হেন কর্ম কদাচিৎ না করিহ আর। দোহারে বিদায় করি দিল যুধিষ্ঠির, অভিমানে গেল সবে আপন মন্দির। তবে কত দিনান্তরে রাজা দুর্যোধন, জয়দ্রথে পাঠাইল দ্রৌপদী কারণ। শূন্য রথে জয়দ্রথ সদা ফিরে বনে, রথ আহরণ করি সদা চিত্তে মনে। দৈবের নির্বন্ধ কভু না যায় খণ্ডন, শূন্য গৃহ দেখি দুষ্ট হরিল তখন। দ্রৌপদী হরিয়া লয়ে যায় দুষ্টমতি, রথেতে ক্রন্দন করে কৃষ্ণা গুণবতী। হেনকালে আসে তথা পার্থবৃকোদর, দূর হতে দ্রৌপদীর শুনিলেন স্বর। কৃষ্ণারে লইয়া যায় জয়দ্রথ বীর, দেখি তারে দুই ভাই হইল অস্থির। কপিধ্বজ রথে চড়ি ধরিল তাহারে, ভৎসনা করিল বহু বিবিধ প্রকারে। যথা ধর্ম তথা জয় বেদের বচন, যথা ধর্ম তথা কৃষ্ণ আছে নিরূপণ। এরূপে সঞ্জয় কহে অনেক ভারতী, শুনিয়া নিঃশব্দ হইল অন্ধ নরপতি। এইরূপে শোকাকুল অন্তপুরে যত, বিদুর প্রভৃতি কান্দে হয়ে মৌন ব্রত। হেতা যুধিষ্ঠির রাজা করেন ভাবনা, দুর্যোধন কথা গেল কহ সর্বজনা। তবে ধর্ম নরপতি বিচারিল মনে, কহে রাজা যুযুৎসুরে মধুর বচনে। হস্তিনা নগরে তুমি হও আগুসার, জ্যেষ্ঠতাতে বল গিয়া সব সমাচার। গান্ধারী বিদুর আর অম্বিকানন্দনে, সমভাবে নমস্কার কর সর্বজনে। শোকাকুল হয়ে সবে করেন ক্রন্দন, আপনি সবারে যত্নে করিবে শান্তন। কৃষ্ণ ভীমার্জুন সবে দিল অনুমতি, প্রণামী যুযুৎসু তবে চলে শীঘ্র গতি। শঙ্খনাদ করি যায় হস্তিনা ভবন, অন্তপুরে আসি সবে দিল দর্শন। গান্ধারী বিদুর ধৃতরাষ্ট্রের চরণে, প্রণমিয়া দণ্ডাইল সববিদ্যমানে। সঞ্জয় বলিল শুন অন্ধ নিপবর, যুযুৎসু আসিল এই তোমার কোমর। শ্রুতমাত্র ধৃতরাষ্ট্র পুত্র কইল কোলে, স্নান করাইল তারে নয়নের জলে। গান্ধারী প্রভৃতি নারী কান্দিতে কান্দিতে, আসিল সকলে শীঘ্র যুযুৎসু দেখিতে। বিপরীত বেশ সবে মুক্ত কেশবাস, উচ্চৈস্বরে কান্দে সবে ছাড়িয়া নিঃশ্বাস। বিদুর সঞ্জয় আর যুযুৎসু তখন, জনে জনে সবাকারে করিল সাত্তন। হেতা দুর্যোধন রাজা দ্বৈপায়ন রথে, কুলক্ষয় করি সেতা রহিল বিষাদে। একাদশ অক্ষহিনী সৈন্য মরছিল, একে একে ভীম সব সংহার করিল। মুনি বলে অবধান কর নরপতি, পরিণামে ভালো বিনা হয় হেন গতি। যথা ধর্ম তথা জয় জানিহ রাজন, যথা ধর্ম তথা কৃষ্ণ বেদের বচন। মহাভারতের কথা অমৃত লহরী, কাহার শপথ ইহা বর্ণিবারে পারি। শ্রুতমাত্র কহি আমি রচিয়া পয়ার, অবহেলে শুনে যেন সকল সংসার।
শ্রবণে কলুষ নাশ, পুণ্যের সংশয়, ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ সুনিশ্চয়। কাশীরাম দাস কহে পাঁচালী লিখন, এত দূরে শল্যপর্ব করি সমাপন। ইতি শল্যপর্ব সমাপ্ত। ধন্যবাদ।